আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো গরিবের শাক। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো এই শাকগুলো কে, কে চিনতে পেরেছেন? এই শাকগুলোকে কে কোন জায়গায় কি নামে ডাকেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো আমরা ছোটবেলা থেকে এগুলোকে হেঁচি শাক নামে চিনি। এই শাকটা আমার বাবার খুব পছন্দের ছিল। তো ছোটবেলায় টাকা দিয়ে এটা আমাদেরকে ৳৫ ৳১০ দিত যে এটা তুলে নিয়ে আসো। তো এখন আর তুলতে পারি না বা এখন আর ঐরকম তোলাও হয় না। এখনকার বাচ্চারাও তুলতে যায় না। এখন এগুলো বাজারে কিনতে পাওয়া যায় এবং খুব কম দামে। এবং এটা অনেকে অনেকভাবে রান্না করে থাকে। তো আমি যেভাবে রান্না করব, ছোটবেলায় আমরা যেভাবে খেতাম সেটা আরকি তেল দিয়ে ভাজতো। তো আজকে তেল ছাড়া হেলদি ভাবে রান্না করব। আর এই রান্নাটা আমার শ্বশুরবাড়ির মানুষের কাছ থেকে আমি শিখেছি। এবং আমার হাসব্যান্ড শাক-সবজি তেমন একটা পছন্দ না করলেও এই শাকটা খায়। তো এই শাকটা আমি ওইভাবেই রান্না ট্রাই করছি। আজকে আমি ১ম এইভাবে রান্না করব, জানি না হবে কিনা। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাকে একটু ক্ষমা করে দিবেন। তো আমি আমার শাশুড়িকে যেভাবে রান্না করতে দেখেছি, হয়তো এভাবেই রসুনটা একটু থেতো করে দেয় বা আস্তই দেয়। তারপর একটু পেঁয়াজ দেয়, কাঁচামরিচ দেয় এবং এটা যখন সিদ্ধ হয়ে আসে তখন এটাকে ম্যাশ করে নেয়। তো আমি সেভাবেই ট্রাই করছি। আমি জানি না হবে কিনা, ইনশাআল্লাহ। উম মনে, মনে আশা রাখছি ভালোই হবে। তো কেউ আবার আমার চুলার নিচে ড্রাম দেখে হাসবেন না। কারণ আমি মাল্টিপ্লাগে করে রান্না করতাম। মাল্টিপ্লাগে লাগানো ছিল। তো মাল্টিপ্লাগটা নষ্ট হয়ে যাওয়াতে লাইন পাচ্ছে না। তাই আমি চুলাটাকে ড্রামের উপর রেখেছি আপাতত। তো সবাই এই জিনিসটা ইগনোর করবেন। তো আমি এটা ম্যাশ করে নিচ্ছিলাম। তো চুলাটা যেহেতু ড্রামের উপরে ছিল, আমার ম্যাশ করতে একটু প্রবলেম হয়ে যাচ্ছিল। তাই আমি এটাকে একটু সিঙ্কের কাছে এনে এটাকে ম্যাশ করে নিচ্ছিলাম। আর যাদের ম্যাশ করার মতো আম মানে একটু প্রবলেম মনে হয় বা সময় সাপেক্ষ মনে হয় তারা একটু ব্লেন্ড করে নিবেন। তো ব্লেন্ড করলে খুব বেশি ব্লেন্ড করার দরকার নেই। ওই ১০ থেকে ১২ সেকেন্ড করলেই আমার মনে হয় হয়ে যাবে। তো আমার মনে হয় এটা থেতো করে নিলেই ভালো। আর যেহেতু আমার কাঠের ডাল ঘুটনি ছিল না, তাই আমার একটু পিছলে, পিছলে যাচ্ছিল। কিন্তু কি আর করার, ঘরে যেটা আছে সেটা দিয়ে চালিয়ে নিতে হবে। তো অনেকক্ষণ ম্যাশ করার পরে আমারটা এরকম হয়েছে, আমি আর পারছিলাম না। আমার হাত ধরে আসছিল, তাই আমি এরকমটাই রাখবো। তো এই শাকের সঙ্গে এখন এই লেবু পাতাগুলো দিয়ে দেয়। আমাদের এখানে বয়স্ক একটা আঙ্কেল আছে, উনি বাজারের কাছে নিয়ে বসে থাকে। তো এই পাতাগুলো এখানে ছিল, আমি পরিষ্কার পাতাগুলো একটু চিড়ে, চিড়ে নিয়েছি। এই পাতাগুলো দেওয়ার পরে এটাকে একটু ঢেকে দিতে হবে, আর রান্না করার কোনো দরকার নেই। কারণ এই স্মেলটা এখানে আসবে শুধু। যদি বেশিক্ষণ রান্না করা হয় তাহলে লেবু পাতার যে তিতা ফ্লেভারটা আছে সেটা বের হয়ে আসে। শুধু স্মেলটা থাকলেই হবে। এটাই খেতে ভালো লাগে। তো আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমার পেজটি যদি ভালো লাগে অবশ্যই ফলো করে দিবেন। আর এই শাকটা কে কীভাবে রান্না করে খান কমেন্ট করে অবশ্যই রেসিপিটা দিয়ে দিবেন। এবং সবাই সবার ফ্যামিলি নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো, ভালো রান্না করে খাবেন, হেলদি খাবেন। এবং আমার ইউটিউব চ্যানেলের লিংকটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। প্রত্যেকে গিয়ে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন।